কখনো মায়াবতী, কখনো রূপবতী, কখনো বা ভয়াল রাক্ষসী হয়ে ওঠে সর্বনাশা যমুনা নদী। গত মঙ্গলবার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পূর্ব পাশের লোকালয়ে প্রবেশ করে বন্যার পানি। এতে যেমন শহরাবাড়ির শিমুলবাড়ি ও কয়াগাড়ি গ্রামের ফসলের ক্ষতি হয়েছে, তেমনি শিক্ষা প্রতিষ্ঠানেও পানি প্রবেশ করে বন্ধ হয়েছে পাঠদান। ডুবিয়ে গেছে প্রতিষ্ঠানে স্থাপিত হওয়া শহীদ মিনারও। এ এলাকায় তলিয়ে গেছে ধান, পাট, আখসহ নানা ধরনের ফসলি জমি। বন্যা হয়ে কালকে পানি দিচ্ছে, আমাদের ধান পাট গাছগুলো সমস্ত ডুবে গেছে। মসজিদে পানি উঠছে, প্রাইমারি স্কুলে পানি উঠছে। যেমন ফুসে উঠেছে যমুনা নদী, তেমনি শহরাবাড়ি নদী রক্ষা বাঁধ রয়েছে অনেকটাই ঝুঁকিতে। বাঁধটি রক্ষায় জিওব্যাগ ফেলে কাজ করে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। স্বেচ্ছাসেবীদের অন্যতম সংগঠক ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালে স্বপন জানান, আমাদের ইউনিয়ন ভান্ডারবাড়ি ইউনিয়ন, এই ইউনিয়নে প্রতি বছর বর্ষার সময় আমরা হুমকির মুখে থাকি। বর্তমানে পানি বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের এই বাঁধের চাপ পড়ে গেছে, যে কোনো সময় এটা ধসে যেতে পারে। কিছুদিন আগে আমাদের ধনশেরপুর জাতীয় সংসদ সদস্য আলহাজ মজিবুর রহমান মজনু সাহেব, তিনি এসে পানি উন্নয়ন বোর্ডের লোকজনের সাথে নিয়ে এসে তিনি জরুরিভাবে বস্তা ফলানোর জন্য নির্দেশ দিয়েছেন। অলরেডি আমাদের বস্তা কাজ শুরু হয়ে গেছে। আর আমাদের এই বন্যায় অনেকগুলো প্রতিষ্ঠান, অনেকগুলো বাড়িঘর আমাদের বন্যায় প্লাবিত হয়েছে, অনেক ফসলের জমি তলিয়ে গেছে। যা মোটামুটি 4 থেকে 450 পরিবার পানির প্লাবিত হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি ও চলমান বৃষ্টির কারণে যমুনা নদীর পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ধান, পাট, আখসহ অন্যান্য ফসল তলিয়ে গেছে। বসতবাড়িতে থাকা গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে পানিবন্দী অনেকে। স্থানীয়দের ধারণা, কবলিত এলাকাটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে ভয়াল গ্রাস থেকে অনেকেই রক্ষা পাবে। কারিমুল হাসান, ধুনট, বগুড়া।